কথায় আছে যে অহংকারের পতন অবশ্যই হয়, তবে সেটা গোটা বিশ্ব জুড়ে ক্রিকেট ফ্যানেরা কালকে লাইভ টিভিতে বসে দেখেছে। হ্যাঁ, আমরা লাইভ দেখেছি যে কিভাবে ক্রিকেট অস্ট্রেলিয়ার অহংকারের পতন হচ্ছে। মনে পড়ে সেই দিনটা 19শে নভেম্বর 2023 আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম, এবং সেখানে চলছিল ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচ ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে। আর সেখানে ভারতের মাটিতে এসে অস্ট্রেলিয়া ভারতকেই খুব ইজিলি ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচ হারিয়ে দেয়। আর তারপরেই শুরু হয় টিম অস্ট্রেলিয়ার আসল বেয়াদবি। হ্যাঁ, ড্রেসিং রুমে গিয়ে তারা ওয়ার্ল্ড কাপের ওপরে পা রেখে সেই ছবিটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। হ্যাঁ, সেই ওয়ার্ল্ড কাপটার উপরে পা রেখেছিল যে ওয়ার্ল্ড কাপটার সাথে প্রত্যেকটা ক্রিকেট ফ্যানের ইমোশন জড়িয়ে আছে, প্রত্যেকটা ক্রিকেটারের স্বপ্ন জড়িয়ে আছে, প্রত্যেকটা দেশের স্বপ্ন জড়িয়ে আছে, ইমোশন জড়িয়ে রয়েছে। সেই ওয়ার্ল্ড কাপটার উপরে পা রেখে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্লেয়াররা গোটা দুনিয়ার সামনে দেখাচ্ছিল যে দেখো আমরা হলাম চ্যাম্পিয়ন। আমাদের কাছে ওয়ার্ল্ড কাপ জেতাটা খুব একটা বড় বিষয় কিছু নয়। কিন্তু কথা আছে না যে অহংকার যদি তুমি করো তাহলে পতন তোমার নিশ্চিত হতেই হবে, হবেই। আর সেটা কালকে হলো। কালকে জিম্বাবুয়ের সাথে অস্ট্রেলিয়ার ম্যাচ ছিল গ্রুপ স্টেজের, আর সেখানে অস্ট্রেলিয়া হেরে যায় জিম্বাবুয়ের সাথে, এবং খুব নোংরা ভাবে, খুব ইজিলি হেরে যায়, খুব ইজিলি। কালকে জিম্বাবুয়ে প্রথমে ব্যাটিং করে এবং 170 রানের টার্গেট দেয়। আর সেই 170 রানের, মাত্র 170 রান, যে রানটা আমরা অন্তত আশা করেছিলাম যে যেহেতু সামনে অস্ট্রেলিয়া রয়েছে সেহেতু পারবে না জিম্বাবুয়ে, সম্ভব নয় জিম্বাবুয়ের পক্ষে। 20 ওভারে অস্ট্রেলিয়ার কাছে 170 রান ডিপেন্ড করাটা এতটা সহজ নয়, কিন্তু সেটা কালকে জিম্বাবুয়ে করে দেখিয়েছে এবং গোটা দুনিয়ার সামনে এক্সপোজ করে দিয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেটকে। হ্যাঁ, কালকে 170 রানের পিছু করতে গিয়ে টিম অস্ট্রেলিয়া মাত্র 146 রানেই অল উইকেট হয়ে যায়, মাত্র 146 রানে। হ্যাঁ, সেই 170 রান, যে 170 রানটা মাত্র 2 উইকেট হারিয়ে জিম্বাবুয়ে করে দিয়েছিল। আর সেই 170 রানে পিছু করতে গিয়ে 146 রানে টিম অস্ট্রেলিয়ার মতন চ্যাম্পিয়ন টিম তারা অল উইকেট হয়ে গেছে। একেই বলে অহংকারের পতন। না, তুমি যদি ভেবে থাকো যে অস্ট্রেলিয়ার কাছে হয়তো ভালো প্লেয়ার ছিল না, তাহলে তুমি ভুল ভাবছো। অস্ট্রেলিয়ার কাছে দুনিয়ার বেহতরিন ব্যাটসম্যানেরা ছিল যারা টি-20তে খুব সুনাম করেছে। কে ছিল না তুমি সেটা বলো। অস্ট্রেলিয়ার কাছে ট্রাভিস হেড ছিল, ক্যামেরন গ্রিন ছিল, জর্জ ইংলিশ ছিল, টিম ডেভিড, মার্কাস স্টয়নিস, গ্লেন ম্যাক্সওয়েল, বেহতরিন ব্যাটসম্যানেরা ছিল। মানে জিম্বাবুয়ের তুলনায় অস্ট্রেলিয়ার টিম অনেক বেশি মজবুত ছিল। কিন্তু ওই যে বললাম যে ভগবান তোমাকে দেখে, প্রতিটা মুহূর্তে তোমায় ফলো করে। আর যদি তুমি অতিরিক্ত পরিমাণ অহংকার করো তাহলে তার পতন এটা নিশ্চিত, পতন তোমার হবেই এটা নিশ্চিত। আর সেইভাবেই কালকে ক্রিকেট অস্ট্রেলিয়ার অহংকারের জাস্ট পতন হয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে থাকতে পারে ভালো ভালো ব্যাটসম্যান, কিন্তু জিম্বাবুয়ের মানে মনোবলের কাছে পেরে ওঠেনি। কালকে জিম্বাবুয়ের প্লেয়াররা অস্ট্রেলিয়ান প্লেয়ারদেরকে দেখিয়েছে কিভাবে বোলিং করতে হয়, কিভাবে ফিল্ডিং করতে হয়। জিম্বাবুয়ান প্লেয়াররা তাদের জান লড়িয়ে দিয়েছে, এক কথায় জান লড়িয়ে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়াকে হারানোর জন্য। হ্যাঁ, অস্ট্রেলিয়ার অহংকারকে ভাঙার জন্য। একবার জোরদার তালিয়া হোক ইয়ার জিম্বাবুয়ের জন্য, জোরদার তালিয়া হোক। আর আমি চাই যে টিম অস্ট্রেলিয়া যেন সুপার 8-এও না উঠতে পারে। আছে নেক্সট ম্যাচ আছে শ্রীলঙ্কার সাথে, আর শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে হারানো খুব একটা সহজ হবে না। হ্যাঁ, আর আমি চাই যে শ্রীলঙ্কার সাথেও হারুক, আর টাটা বাই বাই বলে দিকে এই 2026-এর টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে। চাই না, দরকার নেই, অহংকারীদের কোনো জায়গা নেই এখানে। তবে যাই হোক, একটা কথা বলি শোনো। ব্যাপারটা হচ্ছে যে তুমি যদি ইন্ডিয়ান ক্রিকেট ফ্যান হয়ে থাকো তাহলে অবশ্যই এই কথাটা শুনে তুমি খুশি হবে যে 1983 ওডিআই ওয়ার্ল্ড কাপ, হ্যাঁ 1983-র ওডিআই ওয়ার্ল্ড কাপে জিম্বাবুয়ে 13 রানে প্রথমবার ওয়ার্ল্ড কাপের হিস্ট্রিতে জিম্বাবুয়ে 13 রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয় 1983 সালে। আর তখন কিন্তু 1983 সালের চ্যাম্পিয়ন কে হয়েছিল? টিম ইন্ডিয়া। এরপরে 2007 সালের টি-20 ওয়ার্ল্ড কাপ, যেখানে 5 উইকেটে জিম্বাবুয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয়। আর সেখানেও 2007 সালের টি-20 ওয়ার্ল্ড কাপ কে জিতেছিল? টিম ইন্ডিয়া। হ্যাঁ, আবারও 2026 সালে সেটা রিপিট করেছে। হ্যাঁ, জিম্বাবুয়ে সেটা আবার রিপিট করেছে। জিম্বাবুয়ে আবারও অস্ট্রেলিয়াকে 23 রানে হারিয়ে দিয়েছে। সুতরাং আমার মনে হচ্ছে, কেন জানি না, এরকম ফিলিংস হচ্ছে, এটা কাকতালীয় বিষয়ও হতে পারে, তবে আমার এরকম ফিলিংস হচ্ছে যে 2026 সালেও চ্যাম্পিয়ন হতে চলেছে টিম ইন্ডিয়া। বাকি তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিও। অস্ট্রেলিয়ার অহংকারের কি পতন হলো তাহলে কালকে?
কি মনে হয় অবশ্যই তোমাদের মতামত, তোমাদের ওপিনিয়ন কমেন্ট বক্সে শেয়ার করো। মনে রেখো যে তোমাদের প্রত্যেকটা কমেন্ট, প্রত্যেকটা লাইক আমাকে আরো নতুন নতুন ভিডিও আনতে মানে উৎসাহিত করে বলতে পারো, বা জানি না মানে, বাট আলাদাই লেভেলের ভালো লাগে তোমাদের প্রতিটা লাইক, প্রতিটা কমেন্টে। বাকি চলো, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।